जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। जब पाया इशारा उंगलियों का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबे हुए सूरज लौट के आया। पढ़ना আমার সঙ্গে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত দুটো উঠা, সবাই এমন করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? জবানই খুলেন না যে আপনারা কঠিন ক্ষেপে আছেন মনে হয় না? জবান খুলবেন, যত জবান খুলবেন তত শীত পালাবে, আর আপনার আমার খালতো ভাই রাগ করবে। কে বলেন দেখিন? কে? ইবলিস শয়তান। খালতো ভাই আপনাদের, মামাতো ভাই। আপনি কথা বললে সে রাগ করবে। এখন যদি আপনি কথা না বলেন সে খুশি হবে? আচ্ছা বলেন, এখানে বসে আপনারা ইবলিস শয়তানকে আপনারা খালাতো ভাই হিসেবে স্বীকৃতি দিয়ে কথা বলবেন নাকি কথা বলবেন? কোনটা? কথা বলবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। कुरान उठाकर देखो जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देखो जरा, मालूम तुझे हो जाएगा। ये कौल मोहम्मद कौल खुदा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই পিছনে গুলো সহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। আরো করে আল্লাহু আকবার। আল্লাহর আপন কে না হতে চায় বলেন তো? সবাই হতে চান না? আল্লাহর আপন সবাই হতে চান না? আচ্ছা, আল্লাহর আপন হতে হলে আল্লাহকে ডাকতে হবে না চুপ করে থাকতে হবে? আবারও সবাই বলেন, আল্লাহকে ডাকতে হবে না? যত বেশি ডাকবেন তত খুশি হবেন কে? যত বেশি ডাকবেন তত বেশি আপনি আপন হবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহকে বেশি ডাকার দরকার আছে না নাই? পর ডাকবেন ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা, জবানটা খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই, আল্লাহ নিয়ামত দেখিতে পাই। আরো করে আল্লাহু আকবার। আপনার দুইটা চোখ দিয়ে আপনি যত দূর দেখেন, কোন জায়গায় সাদা, কোন জায়গায় কালো, কোন জায়গায় সবুজ, কোন জায়গায় হলুদ, দেখতে পান কি দেখতে পান না? এই সবগুলো কে বানাইলেন? এই সমস্ত কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই জায়গায় এই দিকে ইঙ্গিত করে কবি বলছেন, দুনয়ন মেলে যেদিকে তাকাই
আল্লাহ নিয়ামত দেখিতে পাই, কেমনে করব শুকুর আদায়, কেমনে করব শুকুর আদায়। ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা, প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে গভীর থেকে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين। رب كريم গভীর রজনীতে আল্লাহ আরামের বিছানাকে ছেড়ে দিয়ে তোমার কোরআনকে ভালোবেসে, তোমার নবীর ঘর জান্নাতুল মাওয়া বালিকা কওমি মাদ্রাসার ভালোবাসায় সিক্ত হয়ে রব্বুল আলামিন গহীন রজনীতে শীতের কালে আমরা কতগুলো তোমার বান্দা কোরআনকে নিসবত করে তোমার ভালোবাসাকে উপলক্ষ করে জায়গায় একত্রিত হয়েছি। রব্বুল আলামিন আমাদের এই একত্রিত হওয়াটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমার প্রিয় শ্রদ্ধার পাত্র হযরত আল্লামা মুফতি সোহাইব সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল কারীম আমার উস্তাদ শেখুল হাদিস আব্দুর রউফ সাহেব হুজুরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সহ সকল শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসার যারা সহযোগিতা করেন, ভালোবাসেন, মহব্বত করেন, ছাত্রীদের গার্জিয়ান, অত্র এলাকার সমস্ত মুসলমান ভাই বোন, আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সবার উপস্থিতি এবং সবার ভালোবাসা অর্থ করে গুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যুবক ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। হাসরের ময়দানে কঠিন সময় আজকের এই মাহফিল থেকে আমাদের সবার নাজাতের জরিয়া বানায়া দাও, আমিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে আপনাদেরকে এসে বসে কোরআনের ভালোবাসা অর্জনের লক্ষ্যে কিছু কথা বলবার এবং শুনবার মতন মহান সুযোগ তৌফিক করে দিয়েছেন। এই জন্য সবাই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর পাঠ করে বলছি, সবাই একটু জবান খুলে উচ্চ আওয়াজে 21 সালে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে জিজ্ঞেস করি, আপনারা সকলে কেমন আছেন? সবাই সুস্থ আছেন? আমারে কেউ জিগাবেন না? হ্যাঁ, ঠেলার পর এইবার বুঝা পাইছেন? ঠেলা না দিলে যে বাঙালি কথা কয় না, বুঝা পাইছেন? এবার আমি আপনাদেরকে ঠেলা দিলাম, আপনারা বুঝে তখন আপনি আমারে জিগাইলেন আপনি কেমন আছেন, না? ঠিক তদুর ভাবে আপনারা ঠেলা দিবেন, আমারে কথা বের হবে না, মানে সারা রাত চলে যাবে, তারপরে কোরআনের মহব্বতের আওয়াজের স্বাদ আমার আপনার মিটবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা চমকপ্রদ কিতাব, এই কিতাবের অর্থ যদি কেউ নাও বুঝে, কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না, আলিফটা পর্যন্ত কারে কয় জানে না, কিন্তু তার সামনে আপনি মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত করেন, দেখবেন সে গান বাদ সবকিছু বাদ কোরআনের তেলাওয়াতের জন্য সে পাগল হয়ে গিয়েছে, তার হৃদয়খানা দুর্বল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়া উপক্রম হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই কোরআনের প্রতি এত ভালোবাসা, এই কোরআনের প্রতি এত টান, এই টানটা সৃষ্টি করেছেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মালিকানা আমাদের মুসলমানদেরকে দান করেছেন। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মালিকানা কার? আমার আপনার।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন, এই কিতাব দিয়েছেন। এত উত্তম শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও দেয়নি। যেই কিতাব দিয়েছেন আমাকে আপনাকে, এই কিতাব সর্বাধুনিক, এই কিতাব সবসময় আধুনিক, এই কিতাব সব সময় চলবে, জমিনেও চলবে, আসমানেও চলবে, জমিনের নিচেও চলবে, জান্নাতেও চলবে। যারা বলেন আল্লাহু আকবার। এই কিতাব কোন জায়গায় পুরাতন হবে না, ডেট এক্সপায়ার হবে না। এই কিতাবের পাওয়ার সব জায়গায় চলবে। যারা বলেন চলবে কি চলবে না? শুধু মনে হয় এক জায়গায় চলবে না। কোন জায়গায় বলেন তো? বাংলাদেশ জাতীয় সংসদে। হ্যাঁ চলবে, চলবে। কেমন ইমানের পাওয়ার দেখি তো একবার, একটু টেস্ট করি আপনাদেরকে। আমি নারায়ে তাকবীর বলবো, কি বলতে হবে আপনাদেরকে? দেখি আপনাদের কেমন পাওয়া। এই আওয়াজটা জাতীয় সংসদের ওই পশ্চিম দিকের কোণে যায় কিনা আমি দেখবো এটা। ঠিক আছে? সবাই তৈয়ার আছেন? রেডি? শুরু হচ্ছে। চলবে। লিল্লাহে তাকবীর। হয় নাই মনে হয়? আরো লাগবে, আরো পাওয়ার লাগবে। আরেকবার শুরু করেন। রাগ করতেছে নাকি আপনারা? আমি লিল্লাহি তাকবীর বলবো, ঈমান জিন্দা করে বসে থাকবেন না, দাঁড়ায় যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? দাঁড়ায় যাবেন, কেউ বসে থাকবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? নেন, তৈয়ার হন, তৈয়ার হন। এই যুবক তৈয়ার হও, আসছে সময়, আসছে। নেন নেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। কে উঠেন? দেখেন, টানে উঠেন। সামনে মেডিকেল আছে, কোনো সমস্যা নাই। আমি কালকে টাকা দিতে যাব, সমস্যা নেই। এই বসিয়েন না, কেউ বসবে না, আমি বসতে বলছি। এবার একটু সামনে আগে আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার পশ্চিম, এই এত আগে না, ওইখানে থাকেন বাবা, বাবা হ্যাঁ ওইখানে থাকেন। সামনে এই যুবক ভাই, তোমরা লাল লাল লাল, রক্ত লাল, তোমার দেখি জামাও লাল হয়ে গেছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। যত জায়গা চেঞ্জ করবেন তত আপনার ফায়দা, আমার না। একটু সামনে আগে আসো। এই মাদ্রাসা ছাত্র ভাই আগে আসো, আগে আসো। একটু সামনে আগে আসেন। এই যুবক ভাই একটু আগে আসো, সামনে ফাঁকা রাখিও না। মাশাআল্লাহ। এবার বসে যান, বসেন বসেন, বসে যান। রাগ করলেন আপনারা? হ্যাঁ, কোরআনের মজলিস সুন্দর না হইলে ভালো দেখা যায় না। এই সামনে ফাঁকা থাকলো, যুবক ভাই তোমাদের কি কোনো সমস্যা নাকি? জুতা আছে নাকি? কোনো সমস্যা? আরে জুতা নিয়ে ঢুকে আসে, সমস্যা নেই। তোমাদেরকে নিয়ে আজকে জান্নাতে একটু যেতে, জান্নাতে একটু ঘুরে আসবো। রাজি আছেন না? রাজি আছেন আপনারা? হ্যাঁ, জান্নাতে একসঙ্গেই যেন আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাদেরও জান্নাতি দলে নিতে চাই। আর জোরে আল্লাহু আকবার। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাদেরও জান্নাতি দলে নিতে চাই। কারা কারা জান্নাতি দলে শরীক হতে চান দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু গুতায় নামান এইভাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে অবস্থান করছি। কি বলেন তাই না? মনে রাখবেন, যে যুবক ভাইদের টকবক যুবক, যে যুবক ভাইদের লাল রক্তের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা আস্তে আস্তে এই আধিপত্যবাদ, আমাদের স্বাধীনতার পর চিরশত্রু, নাম বললাম না, এর অধীনে আমরা ছিলাম। আর অল্প দিনের মধ্যে আমার দেশের স্বাধীনতাকে তারা গ্রাস করত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার দামাল সন্তানেরা, যুবকেরা তা হতে দেয় নাই। এই 54 বছরের দুঃশাসন, এই ফেসিবাদ, এই আধিপত্যবাদকে বিদায় দিয়ে, সালাম দিয়ে যুবকেরা মাঠে নেমে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছে। বাংলার জমিন কেঁপে উঠেছে। আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদের শক্তিরা নিজের শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। যারা বলেন ঠিক কিনা? যুবক, তোমার এই রক্তের তেজ বন্ধ করা যাবে না। তোমার এই রক্তের তেজ
রক্তে আবার আগুন লাগাতে হবে। তোমার এই রক্তের এই আগুনকে আবার কোরআনের পক্ষে লাগাতে হবে। তোমার এই স্পৃহাকে আবার কোরআনের পক্ষে লাগাতে হবে। তোমার এই জীবন দিয়ে হলেও এই বাংলার স্বাধীনতাকে রক্ষা করে বাংলার মানুষকে ইনসাফ দিতে হবে এই কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে ইনসাফ দিতে কারা কারা তৈরি আছেন দুটো হাত তুলে দেখিয়ে দেন। তাকবীর দেন একজন। হচ্ছে না আপনাদের। আমি দেই নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। ব্যাপার কি বুঝলাম না, কেউ দেখেন চুপ করে থাকে। কি কালকে মিছিল আছে নাকি তোমার নেতা আমার নেতা অমুক নেতা অমুক নেতা আছে? হ্যাঁ, ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে নেতা উঠে কোন মতন খালি বেরাস একটা এদিকে দেয় আর একটা এদিকে দেয়, দিতে গিয়ে একদিকে যায় গুতা, হ্যাঁ রক্ত পড়া শুরু হয়। কোন মতন কুলি করে মার দৌড় মিছিলে যাইতে হবে। মিছিলে গিয়া এই নেতার পক্ষে স্লোগান করে আমার নেতার চরিত্র কার মতন কার মতন কোন আপনারা? আরে ওই নেতা রাত্রের পরে গোসলটা করছে কিনা আল্লাহ জানে। কি আওয়াজ দেন না কেন? আওয়াজ দেন না কেন? ফুলের মতো পবিত্র হওয়া ওই নেতার পক্ষে সম্ভব? ওই নেতা চেয়ারে যাওয়ার পরে তার কলমের খোসা দিয়ে কত টাকা যে কামাই করে সেটা সেও জানে না। আরে আমার বাংলাদেশে মাত্র 2 বছরে একটা পিয়ন মাত্র 450 কোটি টাকা কামাই করে। বুঝেন নাই? আর ওই পিয়ন তার 450 কোটি টাকার গরম নিয়া আপনার এলাকায় এসে চেয়ারম্যান দাঁড়াইয়া কয় টাকা খিলাইয়া এখন আপনারা দিয়ে মিছিল করে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক তো সে হয়ে যায় এই দেশের এই জনগণের একজন বড় চেয়ারম্যান, মহাপবিত্র মানুষ। হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হয় কি হয় না? এই সবের পিছনে আমি আপনি দায়ী। কে বলেন তাই না? আমি আপনি নেতাকে ফোর্স করব, নেতা আপনি আমার নেতা হতে পারেন, তবে শর্ত হচ্ছে আপনাকে পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আবার যে বলেন ঠিক কিনা? আমরা কর্মীরা দেখব, আমরা জনগণ দেখব, আপনি আপনার মসজিদে ইমামের কাছে আমরা খবর নিব আপনি ফজরের নামাজ পড়েন কিনা। কথা কন না কেন? আমরা খবর নিব আপনি ফজরের নামাজ পড়েন কিনা। যদি ফজরের নামাজ যদি না পড়েন আগামী নির্বাচনে যদি দাঁড়ান আপনার বাঙ্গি সাঙ্গি ফাটাই দেব। কথা কন না কেন? যদি এই হয় আমার আপনার অবস্থা, আমার আপনার নেতা পাক্কা নামাজি হতে বাধ্য। কলমের খোসা 1 টাকাও কামাই করতে পারবে না। গত পরশুদিন মেক্সিকো বুলেট ট্রেন উদ্বোধন হবে। বুলেট ট্রেন সময় দেওয়া আছে 8টায়, মন্ত্রী এসেছেন 8:02, 8:02 8টা ঠিক জাস্ট 8টার সময় ট্রেন ছেড়ে দিয়েছে। অথচ মন্ত্রী কিন্তু ওইটি উদ্বোধন করার জন্য আসবে, মন্ত্রী আসে নাই, কিন্তু উদ্বোধনের কাম আটকে নাই। মারহাবা করবেন না? আর এখন মারহাবা। বুলেট ট্রেন 8টার সময় ছেড়ে দেওয়ার কথা, 8টার সময় ছেড়েছে, মন্ত্রী আসতে পারে নাই। মন্ত্রী এমন দৌড়তে কিন্তু লাভ হয় নাই, ট্রেন কিন্তু ছেড়ে গেছে। আচ্ছা বলেন দেখিন, এই কাহিনী যদি বাংলাদেশে হতো, ওই ট্রেনের ড্রাইভারের 14 গোষ্ঠীর খুঁজে পাওয়া যাইতো? হ্যাঁ, ট্রেনের ড্রাইভারের যদি বংশে যদি 14 জন মানুষ থাকতো, 14টা আয়না ঘরে 14 জন ঢুকে থাকতো। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? লাস্টটা পর্যন্ত খুঁজে পাওয়া যাইতো না। এই সংবাদ যেই সাংবাদিক কভার করতো ওই সাংবাদিকেরও 14টা বাজে যাইতো। যারা বলেন ঠিক কিনা? আমরা চাই আমার দেশের রাজনীতিও এমন পুত পবিত্র এবং এমন স্বচ্ছতায় ফিরে আসুক, এমন স্বচ্ছতা ফিরে আসুক যে নেতার চরিত্র
কর্মীর সামনে একবারে স্পষ্ট হবে। কর্মী তার নেতার কাছ থেকে নামাজ শিখবে। কর্মী বলবে, নেতাজি আমার রুকু ঠিক হচ্ছে কি হচ্ছে না আপনি ঠিক করে দেন। আর নেতাজি আমার সিজদা ঠিক হচ্ছে কি হচ্ছে না আপনি ঠিক করে দেন। আমার নামাজে এই ভুল হয়েছে, আপনি আমাকে ফতোয়া দিয়ে ঠিক করে দেন। যদি এই হয় আপনার নেতার অবস্থা, কসম করে বলি বাংলার জমিনের স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এমন নেতা বানানোটাই মুশকিল, তাই না? বানাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, যে দলে যাক কোনো সমস্যা নাই, কোন দল ক্ষমতায় যাচ্ছে যা, কে সংসদে যাচ্ছে যা, কিন্তু আমাদের দাবি থাকবে একটা, সেই দাবি হচ্ছে আল কোরআনের পক্ষে সেই দল যেন থাকে। খবরদার যদি এই সংসদে বসে আল কোরআনের বিপক্ষে কেউ যায়, আমার রাসূলের সুন্নাহের বিরুদ্ধে যদি কেউ যায়, বাংলার 18 কোটি মানুষ আবার রাস্তায় নেমে গিয়ে এমন নেতাদেরকে আবার দেশ থেকে বিতাড়ন করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা চাই না এমন নেতা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের রিসালাতের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমন কোন বাম রাম বাউল বাংলাদেশে থাকতে পারবে না। যদি কেউ এদের পক্ষে দাঁড়ায়, তাদেরকে পর্যন্ত আমরা বয়কট করব ইনশাআল্লাহ। এই জন্য লড়াই চালিয়ে যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। যারা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন আপনারা? চলবে, বয়ান চলবে। আমার যে ভাইরা এখনো বাইরে থেকে চিন্তা করতেছেন, হুজুরের বয়ান তো বাইরে থেকেই শোনা যায়, ভিতরের লোকগুলা ভিতরে গিয়ে একটু চিল্লাচিল্লি করতে হইতেছে, মহা বিপদে আছে। আমার ভাইদেরকে আমি বলছি, ভাইরে এখানে এসে চিল্লাচিল্লি করার যে কত ফায়দা, এটা মরার আগে বোঝানো যাবে না। কে বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? তুমি বাইরে আসো, তুমি বাইরে চিল্লাচিল্লি দেখতেছো, একটু ভিতরে এসে দেখো, মজাটা খেয়ে যাও। বিরিয়ানি দূর থেকে দেখে বোঝা যায় না মজা হয়েছে না কেমন হয়েছে, ভিতরে কাছে গিয়া একটু যদি মুখে দেওয়া যায় তো এই না বোঝা যায় বিরিয়ানিটা ভালো হয়েছে, তাই না? আমার যে ভাইরা এখনো বাইরে আছো, ভিতরে চলে আসো, দেখো কেমন মজা লাগে। আল্লাহ তাআলা আসবার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে একটি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে এসেছি। সম্মানিত ভাইরা আমার, আমরা যে মজলিসে বসেছি, এই মজলিসে আমরা কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করব, কোরআন ও হাদিসের আলোচনা শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক এমন মজলিসের ফজিলতের ব্যাপারে বলেছেন, সহিহ মুসলিম সহ আরো অনেক সহিহ হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতেরা যখন কোরআনকে উপলক্ষ করে মজলিস কায়েম করে, কোরআনের আলোচনা হয় এমন মজলিসে, আমার যে উম্মতেরা একত্রিত হয় বসে, রব্বুল আলামিন ওই উম্মতের যে উম্মতগুলো কোরআনকে উপলক্ষ করে একত্রিত হয়ে বসে যায়, এই উম্মতের মধ্যে আলেম আছে, জালেম আছে, চোর আছে, বাটপার আছে, চিটার আছে, গুনাহগার রয়েছে, বড় পাপী রয়েছে, ছোট পাপী রয়েছে, বেগুনাহ মাসুম বান্দাও রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে এত বেশি ভালোবাসেন, কোরআনকে উপলক্ষে করা মজলিসকে এত বেশি ভালোবাসেন, এই জন্য রব্বুল আলামিন এই মজলিসের চারপাশে রব্বুল আলামিন তার একদল বিশেষ ফেরেশতাদেরকে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত মোতায়েন করে দেন। জয় বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, দেখবেন যদি কোনো ভিভিআইপি মানুষ যদি কোনো জায়গায় আসে, ভিভিআইপি মানুষ আসার আগে দেখবেন ওই জায়গায় কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই যে আজকে বাংলার জমিনে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভালোবাসার মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান তারেক জিয়া বাংলাদেশের জমিনে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলার মানুষ বাংলাদেশে ফিরে এসেছে, এই জন্য আমরা খুশি, তাই না? কি আপনারা বোঝেন নাই আমার কথা?
আমার বাংলার মানুষ বাংলার জমিনে ফিরে আসবে, এটি আমরা খুশি, এতে আমরা বেজার নয়। আমরা কষ্টে ছিলাম, বাংলার মানুষ বিদেশের মাটিতে অন্যায়ভাবে তাকে থাকতে হয়েছে 17 বছর, আমরা কষ্ট পেয়েছি। এই যে তিনি বাংলার জমিনে এসেছেন, কত প্রকারের নিরাপত্তা ব্যবস্থা আপনারা খেয়াল করেছেন কেউ? এক জায়গায় এসএসএফ, তারপরে পুলিশের স্পেশাল ফোর্স, তারপরে পুলিশ, তারপরে আর্মি, তারপরে বিজিবি, প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে কারণ তার একটি মূল্যায়ন রয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সে একজন রেসপন্সিবল মানুষ, সম্মানী মানুষ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার প্রতি বাংলাদেশের সরকার এমন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে, তার কাছে কেউ যাইতে পারে নাই। আগে নিরাপত্তার কাজে নিয়োজিত যে মানুষেরা রয়েছে, মেটাল ডিটেক্টর, এই গেট দিয়ে আগে তাকে যেতে হয়েছে, তারপরে তার কাছে যেতে পেরেছি। এই যে নিরাপত্তা ব্যবস্থা সাধারণত গ্রহণ করা হয় ভিআইপি মানুষের জন্য, ভিভিআইপি মানুষের জন্য। প্রিয় ভাইরা রে আমার, আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, নিঃসন্দেহে আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিভিআইপি চেয়ে কম নয়। কারণ আপনারা আল্লাহর কাছে দামি বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিরাপত্তার জন্য আসমান থেকে ডাইরেক্ট আপনাদের জন্য ফেরেশতা নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও আল্লাহর কাছে স্পেশাল মানুষ, আপনারা দামি আল্লাহর কাছে। এমনকি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে মোতায়েন করেন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার উপরে, আরেকজন ফেরেশতা আরেকজন ফেরেশতার উপরে, কেউ বা পিছনে কেউ বা সামনে। মাঝে মাঝে পিছনে ফেরেশতা সামনে চলে এসেতে চায়, আবার সামনে ফেরেশতাকে আমরা ধাক্কা লিখা আমার গুতাই লিখে। পিছনে ফেরেশতা কয় তুই কি একা সামনে থাকবি নাকি, আমিও একটু সামনে থাকতে চাই। যারা কোন আল্লাহু আকবার, আরো যারা বলেন আল্লাহু আকবার। এই কোরআন প্রেমিকদেরকে আমরাও দেখতে চাই, তোমরাই শুধু দেখলে হবে না, আমরাও দেখতে চাই। এভাবে হুড়াহুড়ি যখন সৃষ্টি হয়ে যায়, আওয়াজ উঁচু হয়ে যায়, আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন কি ব্যাপার, তোমাদের মধ্যে এত হট্টগোল হচ্ছে কেন, এত আওয়াজ তোমাদের থেকে আসছে কেন? ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আপনার অমুক 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 বান্দারা কোরআনকে উপলক্ষ করে একত্রিত হয়েছে। একজন বলছে বাকিগুলা কোরআনের আওয়াজগুলো কি চাতক পাখির নেই, শুনছে, দিলের কান দিয়ে শুনছে, অন্তরে কোরআনের প্রতি ভালোবাসার সৃষ্টি হচ্ছে, আপনার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। রব্বুল আলামিন এমন কিছু বান্দাদের নিরাপত্তার জন্য আমরা ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ফেরেশতারা, ওই যে ওরা কোরআনের মজলিসে এসেছে, কোরআনের মাহফিলে এসেছে, তারা আমার কাছে কি চায় বলো দেখিন, তারা আমার কাছে কি চায়? দুনিয়া চায় না, অন্য কিছু চায়? ফেরেশতারা বলেন না আল্লাহ, আপনার কাছে ওরা দুনিয়া চায় না, আপনারা আল্লাহর কাছে কি চান? একটু যারা বলেন তো, আপনারা আল্লাহর কাছে কি চান? কি চান আপনারা? আজকে দুইটা জিনিস চাবেন। কয়টা জিনিস? নাম্বার 1, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। নাম্বার 2, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানান, আরেকবার বলেন আমিন। আমরা এই দুইটা জিনিস আল্লাহর কাছে চাই। কয়টা জিনিস? নাম্বার 1 বলেন তো, বলেন সবাই বলেন, আল্লাহর কাছে মাফ চাই। নাম্বার 2 কি চাই? জান্নাত চাই আল্লাহর কাছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, ওরা আপনার কাছে দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? দুইটা জিনিস চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দুইটা জিনিস চায়। আল্লাহ বলেন কি কি চায়? আল্লাহর জবাবে ফেরেশতারা বলে 1 নাম্বার তারা আপনার কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ফেরেশতারা শোনো, আমার বান্দা ওই জায়গায় শেষ পর্যন্ত থেকে যদি মন থেকে খাঁটি তওবা করে নিজের ঘরে ফিরে যেতে পারে, আমি রব্বুল আলামিন নিজের ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি আমার বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে মাসুম বান্দা করে নিজের বাড়িতে ফিরিয়ে দেব। লিল্লাহি তাকবীর। কি সুন্দর মজলিস দেখেন। আর দ্বিতীয় নাম্বার অফার, দ্বিতীয় নাম্বারটার ব্যাপারে আমি শেষে বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন?
প্রিয় উপস্থিতি এবং বন্ধুরা আমার, কোরআনকে উপলক্ষ করে যে কোনো কাজ আল্লাহর কাছে প্রিয়। যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে তার মর্যাদা বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। কোরআনের সঙ্গে যার সম্পর্ক, তার সম্পর্ক দুনিয়ার কারো সাথে থাকে না, বরং তার সম্পর্ক হয়ে যায় ডিরেক্ট আল্লাহর সাথে। যাই বলেন ঠিক কিনা? তার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহর কাছে চলে যায়। এই জন্য দুনিয়ায় হাজারো বার শুনেন, হাজারো বাড়িতে আগুন ধরে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু আল্লাহর কুরআন যেমন আছে তেমন থেকে যায়। আল্লাহু আকবার। এই যে কিছুদিন আগে দেখবেন, কিছুদিন আগে বাংলাদেশের ঢাকায় একটি বস্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। 300 থেকে 400টি বাড়ি পুড়ে গিয়েছে, সব শেষ হয়ে গেছে। সাংবাদিকরা খুঁজে খুঁজে দেখি সব পুড়ে গেছে, কিন্তু ঘরে ঘরে আমার আল্লাহর কোরআন অক্ষত রয়েছে। লিল্লাহি তাকবীর। আমি ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম বয়ান করার জন্য। ঠাকুরগাঁয়ে গেলাম, বয়ানের পরে আমাকে খানা খাওয়ানোর জন্য এক বাড়িতে নিয়ে যাওয়া হলো। যেই লোকটি আমাকে বাড়িতে নিয়ে গিয়েছেন, আমাকে বাড়ির সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমি বললাম, মনে হয় আজকে এই বাড়িতে পাক শাক হয়েছে, যার কারণে বাড়ির দেওয়ালে একটু কালির ভাব দেখা যাচ্ছে, কালির ভাব, কালি কালি জাগে। আমি জিজ্ঞেস করলাম, আজকে কি বাড়িতে খাবার পাক হয়েছে নাকি? লোকটির চোখগুলো লাল হয়ে গেছে, লাল চোখ খুঁজে বলতেছে, হুজুর না, আমার এই বাড়িতে পাক শাক হয় নাই, অন্য জায়গায় পাক হয়েছে, এখানে পাক করে নিয়ে আসা হয়েছে। আমি বললাম, তাহলে আমাকে দেখাইলেন কেন? লোকটি চোখে পানি ফেলে বলছেন, হুজুর আজকে নিয়ে আমার বাড়িটা পূর্ণ হয়েছে। বিশ্বাস করবেন হুজুর, আজ থেকে 4 দিন আগে আমার বাড়িতে আগুন লেগেছিল, আগুনে সব পুড়ে গেছে। আমার আলমারিতে থাকা কাপড়গুলো, আমার একবার নিরাপত্তার সাথে রাখা কাপড়গুলো, আলমারির ভিতরে আরেকটি ড্রয়ার রয়েছে, এই ড্রয়ারের ভিতরে আমার জমির কাগজগুলো রেখেছিলাম, কিছু টাকা পয়সা রেখেছিলাম। এত কাগজ, এত টাকা পয়সা, এত কাপড় চোপড় নিরাপত্তার সাথে রেখেছিলাম। আমি দেখলাম আগুনে সব পুরো ছারখার হয়ে গেছে, একটাও কিছু নাই। আলমারির ভিতর রাখা কোনো কিছু পর্যন্ত উদ্ধার করতে পারি নাই, কিচ্ছুই নাই, শেষ হয়ে গেছে, সব শেষ। টেনশন সবগুলো ছিল, যতগুলো নিয়ে টেনশন ছিল সবগুলো শেষ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যারে নিয়ে কখনোই ভাবি নাই, যার টেনশন আমি করি নাই, যেই বিষয়ে টেনশন করেছি সেই একটা জিনিস আমি রক্ষা করতে পারি নাই। কিন্তু যেই বিষয় নিয়ে আমি একবারে টেনশন করি নাই, যেই বিষয়টা নিয়ে আমি একবারও ভাবি নাই, দেখলাম হুজুর সব কিছু শেষ। আগুন নিবার পর আমি দেখলাম আমার দেওয়ালে খুঁটি গেড়ে একটি তক্তা রাখা ছিল, তক্তার উপর রাখা কোরআন ছিল। হুজুর আমি দেখলাম আমার চোখের পানি পড়ে গেছে, হুজুর আমার কলিজা পর্যন্ত ভিজে গেছে, অন্তরখানা দুর্বল হয়ে গেছে, প্রেম ভালোবাসা জন্ম নিয়েছে কোরআনের প্রতি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কি দেখলেন? প্রিয় বন্ধুরা রে আমার, কোরআনকে কেন ভালোবাসবেন না? কোরআনের সঙ্গে আপনি কেন সম্পর্ক রাখবেন না? কারণ কোরআনটা অনেক শক্তিশালী, অনেক মজবুত। কোরআনের কেউ কোনো ক্ষতি করতে পারবে? একটা আওয়াজ দেবেন, কেউ পারবে? কোরআনে কেউ কিছু করতে পারবে না। কোরআন তাদের যদি কেউ ধ্বংস করতে চায়, সেও কোনোদিন কোরআনকে ধ্বংস করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কোরআনের উপরে যদি কেউ তার বাম আঙ্গুলে তুলে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাম আঙ্গুলকে ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। ঠিক কিনা যারা বলেন? কত মাস্তান দেখেছি, কত বাপের বেটাকে দেখেছি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, ওর আঙ্গুল আর ডুবিনে নাই। যারা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, স্লোগান তুলেছে, এই পর্যন্ত কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, স্লোগান তুলে পৃথিবীতে কেউ থাকতে পেরেছে এমন কোন নজির না। তসলিমা নাসরিন চেনেন আপনারা? কেউ দেখেন নাই, কিন্তু নাম শুনেছেন। কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, এই 56,000 বর্গ কিলোমিটার জমিনে তার থাকা হয় নাই। এই যুবক ভাই যারা বলেন ঠিক কিনা? কেউ কোনোদিন কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলে থাকতে পারবে না। আমার ভাই বলছেন, ওই যে তক্তার উপরে রাখা কোরআন,
এই কোরআন নিয়ে একবারও চিন্তা করি নাই। আগুন চলছে কোরআনের উপরে, কোরআনের নিচে, কোরআনের ডাইনে, কোরআনের বামে, সব জায়গায় আগুন জ্বলছে। অন্যান্য জিনিস নিয়ে আমরা মেহনত করছি, ফিকির করছি কিভাবে বাঁচানো যায়, টেনশন করছি, কিন্তু কোরআনটার প্রতি আমাদের কারো নজর ছিল না, কোরআনের প্রতি কারো খেয়াল ছিল না। কিন্তু জিজ্ঞেস করি ভাইরে, কোরআনটা যেহেতু আল্লাহ, তাই কোরআনের প্রতি আমার রব্বুল আলামিনের স্পেশাল খেয়াল থাকবে কি থাকবে না? থাকবে না? কোরআনের প্রতি স্পেশাল রব্বুল আলামিনের খেয়াল থাকবে। কোরআনের প্রতি যদি রব্বুল আলামিনের স্পেশাল নজর থাকে, খেয়াল থাকে, তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার প্রতিও আমার রব্বুল আলামিনের স্পেশাল খেয়াল থাকবে কি থাকবে না? 16টা বছর ধরে তোমরা কোরআন ওয়ালাদেরকে জ্বালাইছো, কি আওয়াজ দেন না কেন? 16টা বছর ধরে কোরআন ওয়ালাদেরকে জ্বালাইছো, হাজারো হাজারো কোরআন ওয়ালাদেরকে তোমরা আয়না ঘরে ঢুকাইছো, হাজারো হাজারো আলেমদেরকে তোমরা শহীদ করেছো, হাজারো হাজারো আলেমদেরকে তোমরা অপমানিত করেছো, লাঞ্ছিত করেছো। তোমরা কি মনে করেছো এই কোরআনওয়ালার রব দেখে না? অবশ্যই কোরআনওয়ালার রব দেখেছে। শাপলার ওই রাত্রিতে তোমরা হাজার হাজার শত শত কোরআন প্রেমিক, রসুল প্রেমিকদেরকে তোমরা গণহত্যা চালাইয়া শহীদ করেছো, গলায় ছুরি চালাইয়া তোমরা শহীদ করেছো। এ মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই রাত্রে আমার আল্লাহ এগুলো দেখেছেন কি দেখেন নাই? আমার আল্লাহ দেখেছেন। কোরআনের পক্ষে যে রব্বুল আলামিন থাকেন, কোরআনের প্রতি যে রব্বুল আলামিনের বিশেষ নজর থাকেন, সেই রব্বুল আলামিনের নজর কোরআন ওয়ালাদের পক্ষেও থাকেন। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যখন দেখেছেন একটা ফ্যাসিস্ট, একজন জালেম বারবার আলেমদের প্রতি এত নির্যাতন করে, কোরআন ওয়ালাদের প্রতি নির্যাতন করে, মসজিদের প্রতি নির্যাতন করে, মাদ্রাসার প্রতি নির্যাতন করে, যুবক ভাই যারা নামাজি, পাক্কা নামাজি যুবক ভাইদের প্রতি যাদের এমন জুলুম রব্বুল আলামিন সহ্য করেন নাই, একদল আবাবিল পাখি পাঠিয়েছেন 5 আগস্টে রব্বুল আলামিন। এই আবাবিল পাখির উসিলায় এই বাংলার জমিন কি অপবিত্রতা থেকে পবিত্র করেছে। যারা বলেন ঠিক কি না? কোরআন ওয়ালাদের পক্ষে কে আছেন? যারা বলেন কে আছেন? কেউ যখন আমার আপনার পক্ষে থাকে না, তখন আপনার আমার পক্ষে কে থাকেন? যারা বলেন তো কে থাকে? আল্লাহ। এক সময় আমাকে আপনাকে জঙ্গি বলা হয়েছে, এই দেশের আলেম ওলামাদেরকে জঙ্গি বলা হয়েছে। মাথায় পাগড়ি থাকলে আর পরনে একটা জুব্বা থাকলে, পাঞ্জাবি থাকলে তারে জঙ্গি বানাইছে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায়, পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। যারা বলেন ঠিক কিনা? এক সময় আমাদের কি এইভাবে জঙ্গি বানানো হয়েছে। পাগড়ি মাথায়, জুব্বা গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন আলেম দেখেছেন আপনাদের এলাকায় কারোর মাথায় পিস্তল ঠেকায় 10 টাকা নিয়েছে? কথা বলেন না, কথা বলেন না কেন? কোন আলেম নিয়েছে? আপনার কাছে গিয়েছে, আপনাকে বুঝিয়েছে, আপনাকে বলেছে ভাই দুনিয়ায় যেমন চলতে টাকা লাগতেছে, খরচ লাগতেছে, ব্যাংক বিমা লাগছে, আপনার নগদ তহবিল লাগছে, মৃত্যুর পরেও আপনার এটা লাগবে। বোঝায় কি বোঝায় না? কোনদিন কোন হুজুর গিয়া বলছে এই বেটারে ধর, ছোটা বেটারে মার পিটা, এবার 10 টাকা দে, এবার 20 টাকা দে, বলছে কিনা? বলছে আপনাদেরকে। দেখেন কত বড় জালেম, পাগড়ি মাথায়, পাঞ্জাবি গায়ে দেখলেই বলে এই হুজুরগুলো সবগুলো জঙ্গি। কি করছে কিনা? করছে না? করে না? আমারে বলছে জঙ্গি। যখন আমি নিউটন মাদ্রাসায় পড়ি, আমার বয়স তখন সবেমাত্র 11 বছর। আমি আমার ভাই মিলে একটা বালিশ কিনে নিয়েছি কাছারি থেকে। তখন কাছারি ছিল, এখন যে এই ডিসি অফিসটা, ওই জায়গায় কাছারি ছিল। খেয়াল আছে আপনাদের কারো? ওই জায়গা থেকে একটা বালিশ নিয়েছি। বালিশ নিয়ে খালি যাব, কয়েকটা রেপ ধরলো, এই জঙ্গিরে ধরো, জঙ্গিরে ধরো। আমি তো ছোটকাল থেকে খুব রাগী মানুষ। আমি চোখ দুটো একবারে তাকাইয়া কইলাম যে বেটা সাবধানে কথা কইস,
যারা আল্লাহু আকবার। ছোটকাল থেকে রাগ বেশি। আমার বাপ মা আমরা নিয়ে খুব টেনশন করতো, যখন ঢাকায় পড়তে গেছি খুব টেনশন করতো, আর কইতো তোর যে রাগ, প্রত্যেকদিন মারামারি করবি আর মারি খাবি। কিন্তু আল্লাহর খাস রহমত ছিল, ঢাকায় গিয়ে কোনোদিন আমার সঙ্গে কারো মারামারি হয়নি, তবে একদিন মারামারি হয়েছে পুলিশের সঙ্গে। এই ফেসিস্টে পুলিশের সঙ্গে আমার লড়াই হয়েছে, আমি ভিতরেও গেছিলাম, রিমান্ডেও ছিলাম মাশাআল্লাহ মাত্র 15 দিন। তারপরে আল্লাহ তাআলা আমাকে বের করছে, বের করে আমি আপনাদের সামনে আছি। আল্লাহই জানে, আল্লাহই জানে সেই সময় যদি আল্লাহর খাস গোলাম আমার শাইখ মুর্শিদ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ না থাকতেন, তিনি যে হুঙ্কারটা দিয়েছেন, তিনি বলেছিলেন আগামী 72 ঘন্টার মধ্যে আমার একটা কর্মীও যদি জেলখানায় থাকে, পরের দিন শেখ হাসিনার 12টা বাজাই দিব। আল্লাহু আকবার বলেন। 72 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, এবং প্রত্যেকটা আসামির লিস্ট হুজুরের কাছে গেছে। হুজুর বলছেন, সাংবাদিক সম্মেলনে বলছেন, যদি আজকে এই কাজটা না করতো তো কালকে শেখ হাসিনা বুঝতো কি হয়। কিছুদিন পর তার সন্তান গুম হয়ে গেল, আবুল হাসানাত আমিনী, তিনি গুম হয়ে গেলেন। তিনি আর সহ্য করতে না পেরে তিনি বদদুয়ায় বললেন, আল্লাহ আমার সন্তানকে যে গুম করেছে, আল্লাহ আপনি তার সন্তানকে আপনি গুম করে দেন। এমন ভয় পেয়েছে, ওই দিন রাত্রেই মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সন্তানকে তার কোলে ফেরত দেওয়া হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এত ভয় করতো, তিনি এক সময় বলেছেন, আমার নিজের কানে শোনা, পল্টনের রাজপথে মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলেছেন, তাকে উদ্দেশ্য করে বলেছেন, এ বেশি বারবার আনতে পারিও না। একটা টাকলা ছিল ওই সময় হারুন নামে, ওই হারুন না, এই হারুন না, ওই ভাতের হোটেল হারুন না, আরেকটা হারুন, হ্যাঁ ওই আরেকটা হারুন ছিল, টাকলা হারুন, টাকলা। আমরা তারে মাঝে মাঝে চিল্লাই করতাম, লুকাই আর কি, ও টাকলা কেমন আছো। এই টাকলারে দেখে ইঙ্গিত করে আমার শাইখ মুর্শিদ বলেছিলেন, এ টাকলা খেয়াল রাখিস, এক সময় তুই নিজের জীবন নিয়ে বাংলাদেশে থাকতে পারবি না। তিনি ইশারা করে বলেছিলেন, ঠিক তদ্রূপ ভাবে আজকে যেই দল শাসন করছে, এমন একটা সময় আসবে যখন এই বাংলার জমিনে কেউ বলতে পারবে না আমি অমুক দল করি। আমি জিজ্ঞেস করি, ওই সময় এসেছে কি আসে নাই? একটু জোরে বলতে হবে, আসছে কি আসে নাই? আলেমদের সঙ্গে বেয়াদবি কইরো না, পরিণাম ভালো হবে না। আমরা তোমাদের মাথায় আমরা লাঠিও ঘুরাইতে আসি নাই, পিস্তলও ঠেকাইতে আসি নাই। দেখো আমাদের পক্ষে আল্লাহ তাআলা কিন্তু আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে। এখন এমন অবস্থা, কেউ বলতে পারবে আমি অমুক দলের কর্মী? কন্যা করে কেউ বলতে পারবে? আরো একটা সুসংবাদ কি জানেন? যদি আপনারা ওই দলের কোন কর্মী বা নেতাকে যদি ধরায় দেন, 10,000 টাকা পুরস্কার পাবেন। কারো অভাব আছে আপনাদের নাকি? কোনো চিন্তা নাই, নিয়ে যান, 10,000 টাকা পকেটে ঢুকে নিয়ে চলে আসেন, কোনো সমস্যা নেই। এখন এই ভয়ে কি কেউ বলতে পারবে যে আমি অমুক দল করি? পারবে? দেখেন আল্লাহর কোরআনের পক্ষের এই আলেমেরা, যাদেরকে একসময় জঙ্গি তকমা দেওয়া হয়েছিল, এই আলেমরা হয়তো আপনাদের চোখে আপনাদের সামনে কাঁদতে পারে নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজে ক্রন্দন হয়েছে। এই যে হযরতের মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজের সময় ক্রন্দন হয়েছে, প্রত্যেকটা মাদ্রাসায় কান্না হয়েছে, আয় রব কেউ আমাদের পক্ষে নাই, কিন্তু তুমি আমাদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে আমাদেরকে বুঝিয়েছেন, একটু শান্ত থাকো, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। আমি পাঠাচ্ছি আমার বাহিনী, আমি তৈরি করছি, আমার বাহিনী তৈরি করছি, ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরই গলার নিচে, তাদেরই ছায়ার নিচে আমি আমার বাহিনীকে লালন করছি। ঠিক তদ্রূপ ভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের করে লালন পালন করে ফেরাউনের বিরুদ্ধে তাকে বিজয় দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসা থেকে এই আওয়াজ তুলতে হয় নাই, কলেজ থেকে আওয়াজ উঠেছে, আমরাও মাঠে নেমেছি, আল্লাহ তাআলা দুশমনকে সরিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা এক সময় কোরআনের উপরে 44 জারি করত, যারা এক সময় কোরআনের আওয়াজ শুনতে দিত না, যারা এক সময় কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করত, আজকে তাদের বাড়িতেই তারা যেতে পারেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? বয়ান চলবে? প্রিয় উপস্থিতি ভাইয়ারা আমার, বলছিলাম ওই যে কোরআনের কথা, নিজের বাড়ির সম্পদগুলোর ব্যাপারে চিন্তা করি।
নিজের বাড়ির টাকা পয়সা জমিনের দলিল নিয়ে চিন্তা করি, কিন্তু কোরআনের জন্য একবারও কেউ চিন্তা করে না। রব্বুল আলামিন যিনি কোরআন পাঠিয়েছেন তিনি কোরআনের ব্যাপারে চিন্তা করে রেখেছেন। আল্লাহর বান্দা বলছেন, হুজুর সব শেষ হওয়ার পরে জ্বলন্ত অঙ্গারাগুলোকে, ছাইগুলোকে আমরা সরাইতে সব শেষ। এবার সর্বশেষ এই দেওয়ালগুলোকে যখন পালিশ করতে যাব, দেখি আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কুদরত। প্রস্তুত হন আল্লাহু আকবার বলার জন্য। আল্লাহর কি কুদরত দেখলাম। আমার যে দেওয়ালটি উত্তর দিকের দেওয়াল, দুইটা খুঁটি টানাইয়া একটা তক্তা দিয়া, ওই তক্তার উপরে আল্লাহর কোরআনটি কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। আল্লাহর কি হুকুম, হুজুর ওই কোরআনের তক্তা এবং কোরআনের পুরা কিতাব এবং কোরআনের সঙ্গে লাগা কাপড় একটুকু জ্বলে নাই, নষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন দেখি, কে বাঁচাইলো, কে হেফাজত করলো? আল্লাহ। আগুনের মধ্যে যদি কোনো কাপড় ফেলানো হয়, ওই আগুনটা জ্বলে কি, ওই কাপড়টা জ্বলে কি জ্বলে না? যদি কোনো তক্তা দেওয়া হয়, শুকনা তক্তা, ওই তক্তাটাও জ্বলে কি জ্বলে না? কিন্তু কাপড়ও জ্বলে নাই, তক্তাও জ্বলে নাই। বলেন তো কি জন্য? এই কোরআনের জন্য। একটু জোরে বলেন, কি জন্য জ্বলে নাই? কোরআনের জন্য জ্বলে নাই। আর কোরআনটাও জ্বলে নাই কারণ হচ্ছে কোরআন আল্লাহর কালাম। কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। ঠাকুরগাঁও ওই ঘটনা থেকে আমি নিজেই একবারে নিজের চোখে নিজের কানে আমি বুঝতে পারলাম, আল্লাহর এই কালামের সঙ্গে যার সম্পর্ক, চাই সে বুঝুক আর না বুঝুক, বুঝে সম্পর্ক হোক বা না বুঝে সম্পর্ক হোক, ইচ্ছায় সম্পর্ক হোক বা অনিচ্ছায় সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক যার হবে কোরআনের সঙ্গে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে আপনার আমার যদি সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ আপনার আমার পাশে থাকবেন। থাকবেন তো কোরআনের পাশে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুটো হাত তুলে দেখান তো, একটু তাকবীর দেন যে কোনো একজন। মাশাআল্লাহ। যে দেখছেন যুবক ভাই, তেজ কি দেখেন কোরআনের জন্য। একটু তাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তোমার জন্য লাইক। প্রিয় ভাইরা আমার, এই হলো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার একটি ফজিলত। কোরআন তো হেফাজত হবেই। কোরআনকে যদি কেউ জ্বালায়, কোরআন জ্বলবে? আমেরিকায় কোরআন জ্বালানোর অনুষ্ঠান করলো, বিশাল বড় অনুষ্ঠান, আন্তর্জাতিক কোরআন পড়ানো দিবস। যারা বলেন নাউজুবিল্লাহ। তারা বলল আমরা আন্তর্জাতিক কোরআন পড়ানো দিবস কায়েম করব। কোরআন পড়ানোর জন্য তারা দিবস কায়েম করলো, কোরআন পড়াইলো। যা হওয়া তো হয়ে গেল, বিশাল দুর্ঘটনা ঘটলো, বিশাল ভূমিকম্প হইলো, একটারও খুঁজে পাওয়া যায়নি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটারও খুঁজে পাওয়া যায়নি। হাড় হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মিথ্যা নয় এটা। ওই ঘটনার পর আমাদের বাংলাদেশে একজন হিন্দু শিল্পী একটা গান লিখেছিল, বলবো সেটি? কোরআনের পক্ষে গান লেগেছিল, কোরআনের পক্ষে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, বলেন আমার সঙ্গে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। সারা বিশ্বে এই বর্তমান জামানায় কতজন হাফেজ আছে জানেন? বলবো 6 কোটিরও অধিক
হাফেজে কোরআন, জিন্দা কোরআন এই বিশ্বে বিচরণ করছে। আর একটু গলা ফাটা যায় কোন আল্লাহু আকবার। অত সহজ কোরআনকে ধ্বংস করা? আরে বিশ্বের কথা আপনি একটু দূরে রাখেন। আপনার বাংলাদেশে কতগুলো আছে জানেন? বাংলাদেশে 32 লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশের জমিনে ঘোরাফেরা করছে। কথা বলে না, কথা বলে না, আরেকবার সবাই জোরে আল্লাহু আকবার। 32 লক্ষ কোরআন যেই জমিনে ঘুরে বেড়ায়, ওই জমিন থেকে ফেসিবাদ যাবে না, জালেম যাবে না, তো কোন জমিন থেকে যাবে? জোরে বলেন ঠিক কিনা? আবার যেই জমিনে গরুর পিছন থেকে বের হওয়া জিনিস খায়, ওই জমিনে এই বাংলার উচ্ছিষ্ট যাবে না, তো কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? বেটাটা খাক, গরুর মুখ খাক আর গু খাক, কোনো সমস্যা নাই। ওদের যদি শর্ট করে আমাদের বাংলাদেশ থেকে আমরা সাপ্লাই দিব বিনা পয়সা। পারবেন না? আমাদের বোতলের অভাব নাই, আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। ওরা কি মনে করে জানেন? গরুর মুখ তারা মনে করে ভিটামিন সি। লেবুর রস খায় না, লেবুর রস খায় না, ওরা খায় গরুর মুখ। ওই একটা উত্তরপ্রদেশের একটা মুখ্যমন্ত্রী আছে যে যোগেন্দ্র নাকি, যোগেন্দ্র নয় তো, উত্তরপ্রদেশের বিরোধী দলীয় নেতা একদিন বলছে अरे बाबा जी हमें कुछ बोलने दो, तुम मुंह खा के रहो। তোমরা মুদ খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে কথা বলতে দাও। তোমার বোতলে মুদ নাই তো বলো, আমি আর একটু এনে দেই, তুমি খাইতে থাকো আর আমি একটু ভাষণ দিতেই থাকি। আল্লাহু আকবার। বেটা খায় মুদ, আবার মুসলমানদের ধরে ভুল। আরেকটা হিন্দু পণ্ডিত বের হয়েছে, আরেকটা হিন্দু পণ্ডিত ভণ্ড। কি করে জানেন? একটা খাতা কলম নিয়ে বসে সব লিখবে, লিখার পর সাইডে রেখে দিবে। একটা ডাক দিবে বলবে যে তুমি যারে ডাকবা তার নাম, তার বাপের নাম, তুমি যারেই ডাকবা, সামনের লোকটারে বলতেছে তুমি যাকেই ডাকবা তার নাম, তার বাপের নাম এবং তার বিহে কি, তার 14 গোষ্ঠী সবকিছু আলামত আমার এই পৃষ্ঠা লেখা আছে, এবং এই পৃষ্ঠায় যার নাম লেখা আছে তাকে ছাড়া তুমি কাউকে আনতে পারবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন ওই বেটি উঠা এই খুঁজা মুজা একটা লুয়ে এসে বসা আর কয় তোমার নাম অমুক, তোমার নাম অমুক, তুমি এই করো সেই করো, তোমার এই সমস্যা সেই সমস্যা মিলে যায়। তখন ওরা বলে ওই রাম বাম মারা দেয়। বাংলা এই ওই দেশেরই একজন মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, অপ্রতিরোধ্য ইসলামের জন্য মুফতি সামাইল নাদবী, আল্লাহ রাব্বুল আলামিন এই মুফতি সাহেবকে কবুল আর মঞ্জুর করেন। চিল্লায় বলেন আমিন। জাভেদ আখতার নামে একজন নাস্তিক, বিশ্ববিখ্যাত নাস্তিক রে, এই এক সপ্তাহ আগে বাহাসের মধ্যে এমন নাকানি সুবানি খাওয়াইছে, এই জাভেদ আখতার শেষ পর্যন্ত বলছে মৌলভী সাহেব আপনি যেভাবে ইংলিশ বলছেন আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু আমার ভাষায় বুঝাই দেন। আল্লাহু আকবার। ওই মুফতি সামাইল সাহেব বলছেন আপনার ওই যোগেশ্বর বাবাজিকে ডাক দেন, আমার সঙ্গে একটু বইতে কোন, দেখেন কি হয়। যোগেশ্বর বাবাজিরে যখন সাংবাদিক জিজ্ঞাসে আপনারা তো মুফতি সামাইল নদবী ডাকছে, আপনি কি কোন, তো উনি বলতেছে হাম সামাইল মুফতি কো নেহি পেহচানতে हैं। তুমি মুফতি সামাইলকে কেমনে চিনবা? তুমি তো খাও মুখ, আর মুফতি সামাইল খায় গরুর দুধ। যারা বলেন ঠিক কিনা? বসার আর সাহস পায় না, কোনদিন সাহস পাবে না। কারণ হচ্ছে মুফতি সামাইলের হৃদয়ের ভিতরে রয়েছে কি? একটু যারা বলতে হবে কি আছে? কোরআন আছে। যার ভিতরে কোরআন থাকে তার সঙ্গে কেউ পারে লড়াই করে পারে? কেউ কোনোদিন লড়াই করে পারবে না। তাই কোরআনের সঙ্গে একটা মজবুত সম্পর্ক আমার আপনার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই যে মাদ্রাসা জান্নাতুল মাওয়া, এই জান্নাতুল মাওয়া মাদ্রাসায় আমার কথার উত্তর আপনারা দিবেন। এই জান্নাতুল মাওয়া মাদ্রাসায় মূল যে বিষয়টি শিক্ষা দেওয়া হয়, যে কিতাবটি শিক্ষা দেওয়া হয়, এই কিতাবের নাম একটু সবাই মিলে বলেন তো, নাম কি? না হয়নি, জোরে বলেন নাম কি? কোরআন। এই জান্নাতুল মাওয়া নামক মাদ্রাসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাব, যে সাবজেক্ট, যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে আল কোরআন। নাম কি বললাম? আল কোরআন।
আচ্ছা বলেন, এই আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বাংলা ভাষায় বাস মানে কি? বাস মানে কি? সমাপ্ত। সমাপ্ত বলতে আপনি যা বলেছেন সব ঠিক, এখন শেষ, আর কিছু আমাদের জন্য লাগবে না। মনে করেন খাইলেন, খাইতে 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 এখন আপনাকে আবার দিতে চাচ্ছে, আপনি বলেন বাস বাস বাস। বাস মানে কি? শেষ, আপনার জন্য খাওয়া যথেষ্ট, আপনার আর খাওয়া লাগবে না। কি বলেন কি বলেন না? আপনি গাড়িতে উঠেছেন, আমার সঙ্গে গাড়িতে উঠেছেন, আমি আপনাকে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গিয়েছি, আপনি বললেন বাস হুজুর বাস বাস বাস, আর যাইতে হবে না। মানে কি? আমার আর যাওয়ার দরকার নাই, এই জায়গায় থামলে আমি কিন্তু জয় বাংলা। বুঝছেন? আর যাইতে হবে না। এখন কোরআনে কারিমের প্রথম যে হরফ, সেই হরফের নাম কি? বা। আমি কিন্তু আরবি ভাষায় বলছি না, আমি আমাদের ভাষার কথা বলছি। প্রথম হরফ হচ্ছে বা, শেষ হরফ সিন। না সিন, এই দুইটাকে মিলাইলে বাকিগুলো বাদ দেয়া, দুইটাকে মিলাইলে কি হয়? বাস। বাস মানে কি? সমাপ্ত। আমাদের আর কিছু লাগবে? আমাদের আর কিছু লাগবে? শুধু লাগবে এই কোরআন। শুধু লাগবে কি? কোরআন। এই কোরআন আমার লাগবে, এই কোরআন আমার বাবার লাগবে, এই কোরআন আমার মায়ের লাগবে, এই কোরআন আমার সন্তানের লাগবে, এই কোরআন আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী সবার লাগবে। যদি কোরআন আমার সঙ্গে থাকে, যদি কোরআন আমার সন্তানের সঙ্গে থাকে, বাস, আমার আর কিছু লাগবে না। যারা বলেন ঠিক কিনা? বাস, আর কিছু লাগবে না যদি কোরআন থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আরেকটা কথা, রাগ করবেন না কেউ, আমরা কেউ স্কুল কলেজের বিপক্ষে নয়, কিন্তু স্কুল এবং কলেজে মূল প্রতিপাদ্য কি এই কোরআন থাকে? কোরআন থাকে? আমরা আমরা উলামায়ে ইকরামগণ স্কুল কলেজের প্রত্যেকটা বইয়ের ভিতরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুল আমরা ধরিয়ে দিতে পারবো। ডাহা ডাহা মিথ্যা কথা সেখানে শিক্ষা দেওয়া হয়। আগে দেওয়া হতো হাট্টিমা টিমটি মোরা মাঠে পারে ডিম। একটা মুরগিও তো মাঠে পারে না ডিম। কথা বোঝেন নাই আমার কথা? একটা মুরগি কি মাঠে ডিম পারে? কোন মুরগিও ডিম পারে না। আবার ওদের কোন যাবার হাট্টিমা টিম ডিম পারে আল্লাহ জানে মাঠের ভিতরে। আবার এত নির্লজ্জ আল্লাহর জমিনে কোনো মাখলুক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরা নির্লজ্জ বানাইতে চায় আমার আপনার সন্তানদেরকে, ওই নরমালাইজ করছে। আগে এই একটা মুরগি যদি মাঠের মধ্যখানে ডিম দিতে পারে সবাইকে দেখাইয়া দেখাইয়া, তো তুমি নারী কেন পারবে না দেখাইতে? বোঝেন নাই কথাটা? আমার কথা বুঝতেছেন তো নাকি? আপনারা কোনোদিন কোন মুরগিকে ডিম পাড়তে দেখছেন? কেন দেখেন নাই বলেন তো? ও লজ্জা আছে। লুকাইয়া লুকাইয়া একবারে সিপ্পায় সুপ্পায় গিয়া ডিমটা পেড়ে তারপরে এসে আপনাকে আওয়াজ দেয়, কটকট কটাস, মানে বুঝায় দেয়, এই আমি একটু আগে কিন্তু একটা কাম করে আইছি, যাও ওই ডিমটা খাইয়ে নিও, যাও। কি বলে কি বলে না? প্রিয় বন্ধুরা রে আমার, হাসবেন না, আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলছি। এই যে আপনার সন্তানকে আপনি স্কুল পড়ালেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তান যে ওখানে পড়ে কতগুলো যে মিথ্যা শিখছে হিসাব আছে। কিন্তু আপনার যে সন্তানকে আপনি অবুঝ হোক বা বুঝ হোক আপনি মাদ্রাসায় পাঠিয়েছেন, আপনার সন্তান এই মাদ্রাসায়, মনে করেন আমরা ছেলে মানুষেরা 14 বছর পড়ি, আমি পড়েছি 17 বছর, আমাকে অন্যান্য আরো কিতাবাদি পড়তে হয়েছে, আমি ডক্টরেট করেছি আলাদা বিষয়ে, আমি 17 বছর পড়েছি। খোদার কসম করে বলি আপনাদেরকে, 17 বছরের 1 সেকেন্ডও কোনোদিন কোনো মিথ্যা পড়া আমি পড়ি নাই, আলহামদুলিল্লাহ বলেন। আপনার সন্তানকে কোনোদিন কোনো মিথ্যা শিক্ষা দেওয়া হয় না। প্রথম যে হরফটা শিক্ষা দেওয়া হয় নাম কি? আলিফ। আলিফ নাম কি? আলিফ। আলিফতে বলেন তো কি হয়? আলিফতে কি হয়? আল্লাহ। সবাই বলেন আলিফতে কি হয়? আল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ কি মিথ্যা না সত্য? আল্লাহ সত্য। এই সত্যের শিক্ষাটা আপনাকে কে দিবে? দুনিয়াবী শিক্ষা আপনাকে সত্যের শিক্ষা দিতে পারে না। কিভাবে? একটু সায়েন্সে আসেন আপনারা। আপনি যখন চিন্তা করবেন, আপনি একটা গাড়ি দেখলেন, গাড়ি দেখার পর আপনি চিন্তা করলেন যে গাড়িটা তো নিঃসন্দেহে একজন বানানেওয়ালা আছে না? কিন্তু আপনাকে কেউ যদি না বলে দেয় যে এই গাড়িটা কোন জায়গা থেকে বা কে বানাইছে, আপনি বলতে পারবেন না। আপনি জাস্ট শুধু এই পর্যন্ত বলতে পারবেন এটা একজন বানানেওয়ালা আছে। ঠিক তদ্রূপভাবে আপনি আসমান, জমিন, গ্রহ, তারা, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই সবগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন অবশ্যই ওগুলো বানানোওয়ালা আছে। এই পর্যন্ত আপনি তারপর যেতে পারবেন না। আপনি সর্বোচ্চ আসমানের হয়তো
1 কোটি আলোকবর্ষ পর্যন্ত আপনি দূরত্ব যেতে পারবেন, তারপরে যেতে পারবেন না। কি আছে বলতে পারবেন না। জমিনের নিচে আপনার বাবাকে 3.5 হাত মাটির নিচে আপনি দাফন করেছেন। এই 3.5 হাত মাটির নিচে আপনার বাবার কি হচ্ছে আপনি বলতে পারবেন না, সায়েন্স বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তবে এতটুকুই বলতে পারবে, জমিন দেখার পর এতটুকু বলতে পারবে, নিঃসন্দেহে জমিন একজন বানানেওয়ালা আছে, বুঝেন নাই? কিন্তু কে বানানেওয়ালা এই জবাব সায়েন্স আপনাকে দিতে পারবে না। কথাটা বুঝতেছেন? কে বানানেওয়ালা এই জবাব সায়েন্স দিতে পারবে না, কোন মানুষ দিতে পারবে না। সায়েন্সের শেষ সীমানা হচ্ছে কে বানানেওয়ালা, এই প্রশ্ন পর্যন্ত, এর আগ পর্যন্ত তার পাওয়ার, এরপরে তার কোনো পাওয়ার নাই। এখন এই যে কে বানানেওয়ালা, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার কাজ কি, তার ক্ষমতা কত দূর, এই যে এই ইলমটা যেখান থেকে শুরু হবে, ওই ইলমের নাম হচ্ছে ইলমুল ওয়াহী, অর্থাৎ ইলমুল কুরআন। লিল্লাহি তাকবীর। কথাটা বুঝতে পেরেছেন আমার? তার মানে সায়েন্সের জ্ঞান যেখানে শেষ হয়, সেখান থেকে শুরু হয়ে যায় কোরআনের জ্ঞানের পাওয়া। আপনি এখন জিজ্ঞেস করবেন, সায়েন্স শোনার পরে নিশ্চয়ই একজন বানানেওয়ালা আছে, কে বানানেওয়ালা, সায়েন্স আপনাকে জবাব দিবে না। কিন্তু আপনি যখন কোরআনের দিকে আসবেন, কোরআন আপনাকে জবাব দিয়ে বলবে আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন সত্তা যিনি জমিন আসমান সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কি, কেমন আল্লাহ, কয়জন হয়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে বলছেন, আমার নবীকে দিয়ে বলছেন, বলেন কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহু আকবার। কোরআনের মাধ্যমে আপনি জানতে পারলেন, আমি জানতে পারলাম আল্লাহর যে একজন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আল্লাহর পরিচয়, একজন মালিকের পরিচয়, এই মালিকের পরিচয় অন্য কোথাও থেকে পাবেন? স্কুলের শিক্ষা থেকে পাবেন না, কলেজের শিক্ষা থেকে পাবেন না। আপনাকে এক জায়গায় গিয়ে দাঁড় করায় দিবে, এরপরে আপনি আর সামনে বাড়তে পারবেন না। যদিও আপনার দরকার সামনে বাড়া, ওই যে জায়গায় গিয়ে স্টপ হবেন, যে জায়গায় গিয়ে থেমে যাবেন, তারপর থেকে কোরআনের শিক্ষার পাওয়ার। অতএব বলা যায়, এই কোরআনের শিক্ষা যে সমস্ত মাদ্রাসায় দেওয়া হয়, যে সমস্ত স্কুলগুলোতে দেওয়া হয়, যে সমস্ত কিন্ডারগার্টেনগুলোতে দেওয়া হয়, এই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে আমার আপনার আসল শিক্ষাস্থান, আসল বিদ্যালয়, আসল কলেজ, আসল বিশ্ববিদ্যালয়। যারা বলেন ঠিক কিনা? তাই মৃত্যু পর্যন্ত এই সমস্ত মাদ্রাসার সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 5টা কাজ আপনাকে আমাকে করতে হবে, শেষ করে দিচ্ছি। কয়টা কাজ? কয়টা কাজ? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না? 1 নম্বর কাজ হচ্ছে কোরআনে কারীমকে শুদ্ধ রূপে পড়তে হবে। কি রূপে? বিশুদ্ধ রূপে। আজকে এখানে যদি পরীক্ষার হল কায়েম করা হয়, পরীক্ষা, আর যদি বলা হয় বাবাজি বলেন তো বিসমিল্লাহটা শুদ্ধ রূপে, কোন দিন কয়জন পাস করবে? কয়জন? হ্যাঁ, না, এখানে মেলাজন করবে, কারণ এখানে অনেক মাদ্রাসা ছাত্র আছে। বুঝেন নাই? যেগুলা মাদ্রাসা ছাত্র আছে প্রত্যেকটা নিঃসন্দেহে পাস করবে। কিন্তু আরো কিছু সাধারণ মানুষ আছে, তারাও পাস করবে। কেন পাস করবে জানেন? কারণ এই যে মাদ্রাসায় পড়ুয়া আলেম উলামা তালবে ইলম, তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক আছে। সম্পর্কের একটা দাম আছে না? সম্পর্কের দাম আছে না? কারেন্টের সঙ্গে একটা মোবাইলের সম্পর্ক থাকলে চার্জারের মাধ্যমে চার্জ হয়ে যায় না, ফুল হয়ে যায়। কিন্তু সম্পর্ক না থাকলে মোবাইলের শেষ, কোনো চার্জ নাই। এই যে লাইটগুলো জ্বলছে কারেন্টের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, তাই না? ঠিক তদ্রূপ ভাবে যে সমস্ত মানুষের সম্পর্ক কোরআনওয়ালাদের সঙ্গে, তাদেরও দেখবেন 2-1টি সূরা সুন্দর মতো তাদের বিশুদ্ধ রয়েছে, কারণ এই সম্পর্ক, কানেক্টিভিটি। তাই কোরআনে কারীমের প্রথম আমল যেটি আপনাদেরকে বললাম, আমি বিশুদ্ধ রূপে তেলাওয়াত শেখা। আমার আপনার প্রত্যেক মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা।
তাহলে প্রথম নাম্বার কি বললাম? কোরআনে কারীমকে বিশুদ্ধ রূপে শিক্ষা গ্রহণ করা। নাম্বার 2 তেলাওয়াত করা বেশি বেশি। নাম্বার 3 আমল করা। নাম্বার 3 আমল করা। তাহলে 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখা, নাম্বার 2 তেলাওয়াত করা, নাম্বার 3 আমল করা, নাম্বার 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা। কোরআন ওয়ালাদের সঙ্গে কোনোদিন কোনো দুশমনি করবেন না। বুঝছেন কথাটা? কোনোদিন কোনো দুশমনি করবেন না। আর নাম্বার 4 আজীবন আজীবন এই সমস্ত কোরআনের মাদ্রাসার সাথে নিজেকে সংযোগ রাখা। পারবেন না ইনশাআল্লাহ 5টা আমল করতে?